সূর্যের তাপে যেন পুড়ে যাচ্ছে সব, বাতাসে যেন আগুনের হলকা। কংক্রিটের দেয়াল কিংবা ছাদ ফুঁড়েও তাপ ঢুকছে শরীরে। গরমের দাপটে দিশেহারা কাকের দল গা ভেজাচ্ছে রাজধানীর জলাশয়ে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তাপপ্রবাহে সারা দেশে এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এ বিষয়ে সকালে বিচারপতি একেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেন। এদিকে রাজধানী জুড়ে তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ফুটপাতের কোমল পানীয়ের দোকানে ধর্ণা দিচ্ছেন কর্মজীবীরা। প্রতিদিনেই 40-এর উপরে থাকে, আর কত গ্লাস যে শরবত খায় এটা কাউন্টিং ছাড়া। আর যেখানে দোকান পাই সেখানেই শরবত খাই, কারণ এটা আমাদেরই মিস্টেক। কেননা আমরা অনেক কিছু রেকর্ড করি, এই যে কিছুদিন আগে আলপনা করে রেকর্ড করলাম, কারণ গাছ লাগানো একটা রেকর্ড করা দরকার, তাহলে আমরা হয়তো ইনশাআল্লাহ ছাড় পাবো। আসলে এরকম গরম অবস্থা থাকলে তো বাচ্চা কাচ্চা আমার সমস্যা হলে আমি স্কুলে পাঠাবো না। আমার যেটা সিদ্ধান্ত, যেরকম গরম যতদিন না কমে অন্তত বাসায় সাপোর্টটা দেবো আর কি। শরীর এখনও ঘামে গেছে, রুমাল দিয়ে মুছতেছি, কাজও করা লাগবে, দেখতে হবে। কিছুক্ষণ পর পর পানি শরবত স্যালাইন এগুলি খাচ্ছি আর কি। সবসময় পানি খেতে আর রোদে বেশি না থাকতে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন তাপপ্রবাহের জন্য অপরিকল্পিত নগরায়ন, বৃক্ষ নিধন ও অফিস বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকাংশেই দায়ী। আমাদের যে বাসা বাড়িতে যখন প্রচুর এসি ব্যবহার হচ্ছে, এসিতে যে গ্যাসগুলো ব্যবহার করা হয়, রেফ্রিজারেন্ট গ্যাস, মূলত গ্যাস ব্যবহার করা এইচসিএফসি। তো এইচসিএফসি গ্যাসগুলো কিন্তু হাই গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, অর্থাৎ এগুলোরও কিন্তু পৃথিবীর তাপমাত্রা উষ্ণায়ন করার বা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো, যে অপরিকল্পিত নগরায়ন, তারপর অপরিকল্পিত হাউজিং এবং আমাদের যে বিল্ডিং যে ডিজাইন, যেমন আমাদের যদি আমরা বলি গ্রিন বিল্ডিং করতে হবে, গ্রিন বিল্ডিংয়ে একটা বড় উদ্দেশ্য হলো যে আমি এসি কম ব্যবহার করব। এমনভাবে ডিজাইনটা হবে যেন ভেন্টিলেশনটা ভালো থাকে, আমাদের ক্রস ভেন্টিলেশনটা হবে, বাইরে ভালো বাতাস, ঠান্ডা বাতাসের ভিতরে ঢুকবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়, সেটা তো অনেক সময় আমরা খেয়াল রাখি না, আমরা বাড়ি বানাচ্ছি। আবহাওয়া অফিসের তথ্য মতে চলমান তাপপ্রবাহ চলতে পারে আরও 2 দিন। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।